বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব শীতের একটা খুবই চেনা রেসিপি। আজ বানাবো পালক পনির। এখানে তার জন্য 2 গ্লাস জল গরম বসিয়েছিলাম। এখন পালং শাকগুলোকে 3-4 বার ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে পালং শাকগুলোকে 2 মিনিট সিদ্ধ করে নিলেই যথেষ্ট। এর থেকে কিন্তু বেশি পালং শাকগুলোকে সিদ্ধ করব না, এতে এর রঙটা কিন্তু হারিয়ে যাবে। দেখো, পালং শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াই থেকে উঠিয়ে একটা বাটিতে ঠান্ডা জল রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি। এতে পালং শাকের রঙ কিন্তু একই রকমই থাকবে। এরপর কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়ে তাতে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। পনিরগুলোকে হালকা একটু ভাজলেই যথেষ্ট। অনেকেই পালক পনিরে কাঁচা পনিরটা পছন্দ করে না, তাই এইভাবে যদি 2-1 মিনিট ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালোই লাগবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে উঠিয়ে রাখব। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এখন এখানে দেখো, একটা ছাঁকনির মধ্যে আমি পালং শাকটাকে জল থেকে উঠিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এটাকে এখন একটা বড় মিক্সিং জার নিয়ে তাতে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে এর মধ্যে একটু জলও দিতে পারো, আমি এখানে জল দিচ্ছি না। দেখো, পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন রান্নাটা শুরু করব। ওই একই তেলের মধ্যেই আরও 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আর তার সাথেই ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় মাপের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যেই দিয়ে দেব একটা বড় মাপের টমেটো বাটা। এই রেসিপিতে তোমরা কিন্তু ঘি বা বাটারও ব্যবহার করতে পারো। আমি কিন্তু এখানে শুধুমাত্র তেল দিয়েই রান্নাটা করছি। খুবই সিম্পল একটা রেসিপি, খুবই সাধারণ কিছু মশলা দিয়েই তৈরি করা যায়, আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়। তোমরা চাইলে রাতে বা সকালবেলায় রুটির সাথে কিন্তু এটা অনায়াসেই খেতে পারো, বা চাইলে অফিস বা স্কুল টিফিনেও দিয়ে দিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন ঢেকে 2 মিনিট লো ফ্লেমে হতে দেব, যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসে। দেখো, তেল ছেড়ে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। মশলাটাকে সামান্য একটু জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এর মধ্যেই দিয়ে দেব পালং শাকের পেস্টটা। মিক্সিং জারে সামান্য একটু জল দিয়ে তারপরে সেটাকে দিয়ে দিচ্ছি। এই রান্নায় কিন্তু আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করছি না। তোমরা যদি চাও তাহলে সামান্য একটু জল এখানে দিতেই পারো। এখন পালং শাকের পেস্টটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢেকে 2 মিনিট লো ফ্লেমে রান্নাটা হতে দেব। এইভাবে ঢেকে রান্না যদি করা যায় তাহলে কিন্তু সবজির টেস্টটা অনেক গুণই বেড়ে যাবে। ঢাকা সরিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো।
এখন কিন্তু একটু আলতো হাতে নেড়ে চেড়ে রান্নাটা করব, যাতে পনিরগুলো ভেঙে না যায়। এরপরেই এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, গরম মশলাটাকে সবজির সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রোস্টেড কসুরি মেথি। কসুরি মেথিটাকে শুকনো কড়াইতে হালকা করে একটু ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। আর সবশেষে দিয়ে দেব 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। বাড়িতে ফ্রেশ ক্রিম না থাকলে তোমরা এর বদলে দুধের সরও ফেটিয়ে দিয়ে দিতে পারো। এরপর একটু নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে পালং পনির। আমাদের বাড়িতে এই পালং পনির হলেই কিন্তু সাথে সাথেই শেষ হয়ে যায়, এতটাই দারুণ লাগে খেতে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এরকমই মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।